কিন্তু পৃথিবী যদি সব থেকে বেশি কেউ দুর্ভাগ্য থাকে কারোর, যার সন্তান কষ্ট পাচ্ছে বা যার সন্তান অসুস্থ, যার সন্তান সুস্থ নয়, এর থেকে বড় অভিশাপ আর কিছু হতে পারে না। তাদের প্রতিদিন সন্তান হয়তো দুদিন কষ্ট পাবে, তার বাবা মা বছরের পর বছর কষ্ট পাবে। এই বাচ্চাটার নাকি শরীর খারাপ। আমি পুরো ডিটেলসটা শুনলাম, আমি ঘেমে গেছি, কারণ আমার নিজের দুটো বাড়িতে ছেলে আছে, তো এখন নিতে পারি না। আমি কোনো বাচ্চাদের উপর অত্যাচার হওয়ার সিনেমাও দেখি না। এই বাচ্চাটাকে কি করে বাঁচানো যায়, আপনারা সবাই দাঁড়াবেন, যারা এখানে ছবি তুলছেন, যারা ফেসবুকে করছেন। অবস্থা 17 তারিখে আমি তো আপনার কাছে আসবো, আপনি তো আমার দাদা, আপনার কাছে আমি চাইতে পারি আমার তরফ থেকে 5,000 টাকা একজন। 17 তারিখে আপনি আমার তরফ থেকে 5,000 টাকা ওকে দিয়ে দেবেন। সবাইকে বলছি, প্লিজ এই বাচ্চাটার জন্য পাশে দাঁড়াবে, প্লিজ। তুমি বলে দাও। আচ্ছা, আদ্রিকা মন্ডল SMS 1, এত বিক্রিয়ার 16 কোটি টাকা নাকি তার বাচ্চাটা লাগবে। এটা আমার কাছে কিছুটা শুনে তো স্তম্ভিত। 16 কোটি টাকা জোগাড় করা হচ্ছে। উনি কিন্তু ফার্স্ট স্টেজ, এখন তাকে ভর্তি দিতে হয়েছে। এখন তার নাকি দুটো এতে নাকি একটা টাকা লাগবে। আমরা কিভাবে করা যায়, যেহেতু 16 কোটি টাকা মুখ্যমন্ত্রীকেও আবেদন করেছে, এটা খুব ব্যাপার। তার সত্ত্বেও ফার্স্ট স্টেজটাকে নেওয়ার জন্য কিছু কিছু অর্থ দরকার, যার যেখানে প্রয়োজন সে অর্থ দেবেন। আমি নিজেও অঙ্গীকার করছি, আমি যে বিধায়কের মাইনে পাই, আমি 1 মাসের মাইনে দেবো। আর ওনারা সংগঠন থেকে দিচ্ছে, বিশ্বনাথ নিজে 5,000 টাকা দিচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে, ওরা দেবেন। আমি সবাইকেই অনুরোধ করবো, কারণ এটা যেহেতু এত বড় ব্যাপার যে আমরা একটা হুট করে কোনো কথা না, যদি 10-20 লাখ টাকার ব্যাপার হতো, আমি এক্ষুনি বলতাম যে দায়িত্বটা আমরা নিচ্ছি। যে এত 16 কোটি টাকা, এটা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা গেছে। বাচ্চার বাবা কাতর হয়ে গেছে, সবে সদ্যজাত এই বাচ্চা, তবু বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ বেরোবে। আমরা সকলে মিলে ওরা খুব চেষ্টা করছি, সব জায়গায় এখানে করেছে, বইমেলাতেও যাবে, সবার কাছে আবেদন করবে। আপনারা সবাই মিলে ওকে সাহায্য করুন, এটাই ওরা অভিনেতা বিশ্বনাথ আমাদের সমস্ত প্রতিনিধির কাছে আবেদন করলেন। সবাই ভালো থাকবেন। আমাদের এখন প্রবীর গড়, আমাদের রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনিও একটা আবেদন করছেন। নমস্কার, সবাই প্রতি আমার আবেদন, রাজারহাটবাসীর কাছে আমাদের আবেদন, এরকম একটা আন্তরিক ব্যাপার, একটা বেদনাদায়ক ব্যাপার, এটা সহ্য করার মতো না। সামনে কিছু শুনে চলে গেলেই হবে না, যার যা ক্ষমতা আমরা যদি সেইভাবে আমাদের পাশে দাঁড়াই, আমি মনে করি অনেকটাই দূর এগিয়ে যেতে পারবো, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এত টাকা এমন বলে পিছিয়ে এলে হবে না, চেষ্টা হলে সবই হয়। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। রাজারহাটবাসীর পক্ষ থেকে আমরা পঞ্চায়েতের প্রত্যেক প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিদের কাছেও আবেদন করছেন, আপনাদের পক্ষ থেকে আপনারা যেটুকু পারেন পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সবাই তার সুস্থতা কামনা করে আপনারা পাশে দাঁড়ান। ধন্যবাদ, নমস্কার।